নমস্কার, আপনাদের সাথে আমি রাজু। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ব্লগ কিন্তু অবশ্যই পুরী। তো চলুন দেখে নেওয়া যাক পুরীর সমস্ত কিছু তথ্য। তো আমরা রুমটা দেখছি প্রথমে। তার রুমটা আমরা পছন্দ করে নিয়েছি। রুম কিন্তু আমাদের পড়েছে 600 টাকা পার ডে, 3জন মিলে থাকা যাবে। আমরা কিন্তু হাওড়া থেকে যথারীতি শনিবার সন্ধ্যায় ট্রেনে চেপে রবিবার সকালে পুরীতে আমরা এসে পৌঁছেছি। তো সকালবেলায় আমরা রুম নিয়ে আমরা একটু সি বিচে বেড়াতে এসেছি। তো বন্ধু, আমার একটা রিকোয়েস্ট, আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে ভিডিওটা দেখে আপনার কতটা ভালো লাগলো কি লাগলো না। আশা করি উপকারে লাগবে, সেই তথ্যই আমি দেব। তো দেখতে থাকুন রাজু ট্যুর ট্রাভেলস তরফ থেকে পুরী ট্রাভেলস। হ্যাঁ বন্ধু, আমাদের কিন্তু একটা জিনিস সবসময় ভাগ করে নিতে হবে যে আমরা পুরী যাচ্ছি কীরকম দিনে। তো আমরা ধরে নিই 4টের দিন আমরা পুরীতে থাকবো, তাহলে হিসেব যদি করে না হয় শনিবার আমরা রাতে ট্রেন হাওড়া থেকে চাপবো, তো রবিবার সকালে নামছি, তাহলে রবি সোম মঙ্গল এবং বুধবার সারাদিনটা থেকে রাতের বেলার দিকে আমরা ট্রেনে চাপবো। তো এই হলো আমাদের পুরীতে থাকার সময়। তো আপনি যেভাবেই আসুন না কেন, যে টাইমে আসুন না কেন, তো এই দিন কটা মেনশন করে আসতে পারে। আপনি শনিবার যদি ট্রেনে চাপেন তাহলে আপনি রবিবার নামছেন আর রবি সোম মঙ্গলপুর থাকবেন। তো সোমবার কিন্তু অলরেডি নন্দনকানন সাইট সিন দেখতে যাওয়ার যে নন্দনকানন পড়ে ওটা কিন্তু বন্ধ থাকে, অতএব আমাদের সোমবার দিন কিন্তু সাইট সিন করতে যাওয়া হবে না। তো আমরা রবিবার দিন সকালে পৌঁছাবো পুরীতে। ট্রেন থেকে নেমে ঘর বুক করবো। ঘর 600 টাকা 650 টাকার আশেপাশে থাকবে, 3জন থাকা যাবে। তো তারপর আপনি খাওয়া দাওয়াটা নিজের দিনের বেলাটা হোটেলে করলেন, রাতের বেলাটা যদি পারেন রান্না করে নিতে পারেন। এমন কিছু খরচা নয়, 100 টাকা গ্যাসের কেজি, আর ঠান্ডা জামবাটি খুন্তি করে যা থাকবে 10 টাকা কি 15 টাকা করে পার পিস পার ডে ভাড়া লাগবে। তো রবিবার দিন প্ল্যানিং, সকালবেলা এসে শরীর ক্লান্ত থাকে, যার ফলে আমরা সকালবেলা একদম লাগেজ রুমে রেখে অল্প কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো সি বিচের উদ্দেশ্যে। তো সি বিচ থেকে আমরা চাইবো কিছুটা সময় কাটিয়ে নিয়ে 1টা পর্যন্ত থেকে তারপর আমরা ওখান থেকে হোটেলেতে খাবার খেয়ে আমরা 2-2:30 নাগাদ আমরা পুরীর মন্দিরের দিকে রওনা দেবো। তো পুরীর মন্দিরের দিকে গেলে আমরা কি দেখতে পাবো না, বিকেলবেলার দিকে যে 3.5 টাকার যে ঝান্ডাটাকে পাল্টানো হয়, সেই ঝান্ডাটার একটা পরিবর্তন করা হয়, ওটাকে প্রতিদিন নামানো হয় এবং প্রতিদিন নতুন দেওয়া হয়, সেটা আমরা সিনটা দেখতে পাবো। তো আমরা প্রথম দিন যদি ওই সিনটাকে দেখে না হয়, তাহলে আমরা ওই সিনটা বিকালবেলাটা আমাদের ওই সময়টা পেরিয়ে যাবে। তো তারপর সন্ধ্যেবেলার দিকে এসে আমরা সি বিচে একটু ঘোরাঘুরি করব। তো সি বিচে ঘোরাঘুরি রাত 8টা পর্যন্ত করে নেওয়ার পর আমরা তারপরের দিন হোটেলে ফিরে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিই না। তারপরের দিন হচ্ছে সোমবার সকালেই কিন্তু আমরা উঠে মোহনা যাব। তো ওখানে মোহনা গিয়ে আমরা প্রথমেই মোহনার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করব এবং সানরাইজটা আমরা দেখব। কিন্তু মোহনায় দেখলাম হিসেব করে সানরাইজের থেকে সানসেটটা দেখাটা অনেকটা বেটার। তো যেহেতু সানরাইজ দেখতে এসেছি, তো সেহেতু সানরাইজ দেখলাম। তো সানরাইজ খুবই ভালো। এখানে জলের গভীরতাটা একটু বেশি, এখানে সবসময় আর্মি পুলিশ আছে যে আপনাকে জলে নামতে দেবে না, কারণ বিপজ্জনক অবস্থা। প্রথম কথা হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই।
পরিবেশ, পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে বেড়াতে এসে ঝুঁকি নেওয়ার কোনো রকম ইচ্ছা রাখবেন না। যতটা পারবেন সতর্ক থাকবেন, সেটাই আমার মনে হয় ভালো। তো ওখান থেকে ফেরার পথে আপনি দেখতে পাবেন কিছু সামুদ্রিক প্রাণী, যেমন যে শঙ্খ কিছু, হ্যাঁ, নানা রকম মাছ এখানে মাঝিরা নৌকা করে এনে নিয়ে এসে বিক্রি করছে। তো এই সাইড সিনটাও আপনি খানি দেখবেন, অনেক সামুদ্রিক মাছ দেখতে পাবেন। তো চাইলে আপনি কিনতে পারেন, কিনে এনে রান্নাবান্না করেও খেতে পারেন, কিন্তু সেটা সম্ভব নয়। তো আমরা সেটা দেখার পর আমরা বেলা 9টার দিকে যখন আমরা রুমে ফিরবো, সেখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু জগন্নাথের মন্দিরে আমরা কিন্তু সোমবার দিন যাব 9টার সময়। সেটা আমাদের পান্ডা আমাদের সঙ্গে নিয়ে যাবেন, সেখানে গিয়ে ঠাকুর দর্শন করিয়ে আমাদেরকে কিন্তু যথারীতি 11টা নাগাদ ছেড়ে দেবে। আমরা কিন্তু 11টার সময় ওখান থেকে ফিরে চলে আসবো। ফিরে চলে আসার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো। 1:30-2টো নাগাদ আমরা কিন্তু পুরীর সাইড সিনটা ঘুরবো। সোমবার 2টো সাইড সিন আছে। একটা সাইড সিন হচ্ছে আমরা গুপ্ত বৃন্দাবন, আর একটা সাইড সিন হচ্ছে পিসির বাড়ি, মাসির বাড়ি এবং জাপানি টেম্পল যেটা আছে। তো আমরা দুপুর হতে আমরা টোটো রিজার্ভ করলাম। রিজার্ভের ভাড়া পার হেড 170 টাকা করে 2টো সাইড সিনের জন্য। তো আমরা সেটা ওখান থেকে বেরিয়ে সাইড সিন গুপ্ত বৃন্দাবন দেখলাম। গুপ্ত বৃন্দাবন দেখার পর দেখছে, এখন যেটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু পিসির বাড়ি। তো পিসির বাড়ি দেখা হয়ে গেল। পিসির বাড়ি পর পড়বে, এটা একটা শিষ্য সমাধি, আর এইদিকে পাশেই আছে গুরু বাবার সমাধি। তো আমার ঠিক নামটা মনে নেই, শিষ্যর কি নাম। তো যাই হোক, গুরু শিষ্যের সমাধি পাশাপাশি বিরাজমান। তারপরে আমরা জাটিয়া বাবার সমাধি। আমরা এবার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাসির বাড়ি এসে গেছি, কিন্তু মাসির বাড়ির ভেতরে খুব কম জায়গাতেই ফোন নিয়ে অ্যালাউ আছে, ফোন বা ক্যামেরা। ম্যাক্সিমাম জায়গায় ফোন ক্যামেরা অ্যালাউ নেই, যেটা জগন্নাথ পুরী মন্দিরেও তো তাই, এখানেও তাই। বাইরে থেকে যতটুকু সিন পাওয়া যায় ততটুকুই। তো তারপর কিন্তু আমাদেরকে এরপর কিন্তু পরের গন্তব্য হচ্ছে জাপানি টেম্পল। জাপানি টেম্পল দেখার পর কিন্তু আমরা ফিরতে আর করতে প্রায় সন্ধে হয়ে যাবে। কিন্তু এরপর আমরা যেটা যাব, যদি হাতে সময় থাকে তাহলে আমরা একটু বিচে যাব এবং সেখানে কিছু সামুদ্রিক মাছ ভাজা পাওয়া যায়, সেখানে একটু খাওয়ার চেষ্টা করবো, খেয়ে দেখবো। এবং সেটা অবশ্যই গোল্ডেন সি বিচ থেকে ডান দিকে হাঁটা পথ, আপনারা স্বর্গদ্বারের কাছাকাছি চলে যাবেন, ওইখানেই এইসব কিছু পাওয়া যায়। তো চলুন দেখা যাক। 50 চিংড়ি আছে 4টে 50, 6টা 50। কি খাবো বল? কেটে দিয়েছে ওটা। চলো এখন ব্যবস্থা হয়নি। আর ছোট ছোট ব্যবস্থা আজ কিন্তু আমরা পুরীর সাইড সিন ঘুরবো, পুরীর বাইরে সাইড সিন। তার মধ্যে পড়বে চন্দ্রভাগা সি বিচ, কোনারক মন্দির, উদয়গিরি খণ্ডগিরি এবং নন্দনকানন। তার আগে বলে রাখা ভালো যে এই আজকে কিন্তু হিসেবের অঙ্কে কিন্তু আমাদের আজকে মঙ্গলবার। এই সফরটা করতে আমাদের টিকিট লেগেছে জন পিছু 220 টাকা এবং পান্ডাদেরকে দিতে হয়েছে 150 টাকা। আমাদের সমস্ত স্পটের টিকিট উনিই দেবেন, আরও নিজের মজুরি কিছু ওর মধ্যেই ধরা আছে। আলটিমেট দাঁড়ালো তাহলে 370 টাকা। এই 370 টাকা আমরা আজকে সারাদিন সকাল 7-8টার সময় বেরিয়েছি এবং এটা সারাদিন মিনিমাম সন্ধ্যে 7টা নাগাদ পর্যন্ত আমরা রিটার্ন করব। তো প্রথমেই আমরা আমাদেরকে যে স্পট দেখানো হলো সেটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। ওখান থেকে পরেই আমরা বেরিয়ে চললাম কোনারক সূর্য মন্দির দেখার উদ্দেশ্যে। তো এখানে টিকিট কাটার পরেই আমরা টিকিট তো ওনার
কাটাই ছিল, আমাদেরকে হাতে ধরিয়ে দিল। তারপরে আমরা প্রবেশ করলাম এখানে সূর্য মন্দির। প্রায় 1200 বছর পুরানো এই মন্দির, সমস্ত কারুকার্য এখন প্রায় ধ্বংসের মুখে, অনেক কারুকার্য সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন রিপেয়ার হচ্ছে, কাজ চলছে যদিও। তো এখানে একটা বড় সমস্যা হচ্ছে, যেসব জায়গাগুলো মানুষের একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা দরকার সেই সময়টা কিন্তু পাবেন না। এই জন্যই ওই গাইডের জন্য, যে ট্রাভেলস আপনি যে বাসে যাচ্ছেন তাতে একটা গাইড থাকে, যাকে আমরা সাধারণত পান্ডাও বলতে পারি। তো উনি এমনভাবে টাইমগুলোকে অ্যাডজাস্ট করে দেন যেতে এখানে আপনি মন চাইলেও বেশিক্ষণ সময় দিতে পারবেন না। আপনার হাতে একটা সময় বেঁধে দেওয়া হয়, সেই সময়ের মধ্যে আপনাকে রিটার্ন গাড়িতে ফিরে আসতে হবে। তো এইভাবেই ট্রাভেলসটা কিছুটা হলেও খারাপ লাগে। যাই হোক, আলটিমেট দেখবেন যতটা সময় পরে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি বেশি ঘুরতে পারবেন তত তাড়াতাড়ি ঘুরবেন, ঘুরে মন্দির দর্শন করবেন, তারপর বেরিয়ে পড়বেন লিঙ্গরাজের দর্শনে। তো লিঙ্গরাজের সময় খুব অল্প দেয়, যার ফলে ভেতরে ঢুকে মন্দির দেব দর্শন করাও সম্ভব হয়ে ওঠে না। ওই বাইরে থেকে যতটা সম্ভব দেখা যায় দেখে নিলাম, তারপর আবার পরের স্থানের জন্য যাওয়া হয়েছে। পরের স্থান কিন্তু আমাদের রয়েছে উদয়গিরি খন্ড।